হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 10 নম্বর স্কুল রয়েছে এর সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে তোমাদের ফিজিক্যাল সায়েন্স, একের দাগের একেরটা। যদি বায়ুতে কোনো বস্তুর ওজন W1 আর তরলে নিমজ্জিত হলে তার উপর ক্রিয়াশীল প্লাবতা W2 হয়, তাহলে ভাসনের শর্ত কী হবে? সমান হবে। বলছি তড়িৎ আধানের একক কি? কুলম্ব। পচা ডিম্বন্ধযুক্ত গ্যাস কী হবে? H2S, হাইড্রোজেন সালফাইড। বলছে দেখো 40 AR 18 আর হচ্ছে 40 20 CA পরমাণু দুটি মধ্যে সম্পর্ক কি? এটা পরস্পর আইসোবার। নেক্সট প্রশ্ন বলছে দেখো 10 কেজি ভরের টেবিলে অনুভূমিক মেঝেতে স্থির অবস্থায় আছে একজন ছাত্র 50 নিউটন বলদার টেবিলটা আনুভূমিক করে টানার চেষ্টা করলো, টেবিলটি স্থির রইল, তাহলে কত প্রযুক্ত বল? তাহলে কিছু হয়নি মানে কি? 50 নিউটন। নেক্সট প্রশ্ন বলছে তরলের অভ্যন্তরের কোন বিন্দুতে তরলের চাপ নির্ভর করে? বলতো সবগুলি। নিচের কোনটি সবুজাভ হলুদ বর্ণের ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস? ক্লোরিন। L3+ আর CO3- আয়ন দুটি দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে? এটা হবে অপশন নাম্বার বি, Al হচ্ছে NO3 এরপর হচ্ছে দেখো দুই দাগের একেরটা বলছে সালফার হচ্ছে CH2 এর দ্বারা দ্রাব্য। আইসোবার কাকে বলে? তোমরা একটা পিডিএফে দেখে নেবে, আমি দেখিয়ে দেবো এক্ষুনি। কোন যন্ত্রের সাহায্যে বস্তু মাপা হয়? স্প্রিংখোলা যন্ত্র। স্ট্যানলি ক্লোরাইড টিনের যোজ্যতা কত? 4। গ্রীষ্মকালে এটা হয় পারদ। ও বলছে গ্যালিয়াম ধাতু তরল অবস্থায় পাওয়া যায়। এখানে বলছে ক্যালসিয়াম পরমাণুর নিউক্লিয়াসে 20টি প্রোটন ও 20 নিউট্রন আছে, তাহলে ভর সংখ্যা কত হবে? 40 হবে। পরে প্রশ্ন রয়েছে দেখো 3 দাগে একেরটা 238U92 পরমাণুটি ইলেকট্রন গ্রহণ ও নিউট্রন সংখ্যা কতগুলি? ইলেকট্রন হচ্ছে 92, নিউট্রন হচ্ছে 46। বাকি প্রশ্ন তোমরা দেখে নেবে, পিডিএফে দেখিয়ে দেবো। এরপর যে লাইফ সায়েন্স রয়েছে, লাইফ সায়েন্স দেখে নাও। একটা হচ্ছে গলগি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে, সেটা হলো কি? এন্ডোপ্লাজমিক জালিকা। প্রোটিন তৈরিতে সাহায্য করে যে অঙ্গাণুটি হচ্ছে রাইবোজোম। মূল ও কাণ্ডের অগ্রভাগে কোষগুলির আকার কি? বহুভুজাকার। প্রাণীদেহে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে কে? যোগকলা। এরপর হচ্ছে দেখো পরেরটা, যে দেখো একটা শূন্যস্থান পূরণ করো। মাইটোকন্ড্রিয়া অন্তঃপর্দা ভাঁজ হলো কৃষ্টি গঠন করে। সত্য মিথ্যা লিখতে হবে। স্নায়ুকলার কাজ দেহের বাইরের আবরণ সৃষ্টি করা, মিথ্যা। ব্যাকটেরিয়া কোষে মাইটোকন্ড্রিয়া পরিবর্তে কোন অঙ্গাণুর শোষণে অংশগ্রহণ করে? মেসোজোম। আর ফ্যাট সঞ্চয় চর্বি কোষ কেমন দেখতে হয়? আংটির মতো। বাকিগুলো তোমরা একটু পিডিএফে দেখে নাও। দুইয়ের দাগে দুইয়েরটা বলছে আইসোটোপ কাকে বলে? সংজ্ঞা দেওয়া রয়েছে, দেখে নাও উদাহরণ সহ। তোমরা একটু দেখে নাও, আমি আর বলছি না। নেক্সট প্রশ্ন এর সঙ্গে রয়েছে দেখো। এর পরের প্রশ্ন হচ্ছে যে লৌহ সালফিক অ্যাসিডে জিঙ্ক ধাতু যোগ করলে কি ঘটবে তা সমীকরণ সহ লেখো। এটা হচ্ছে 3 দাগের 2 বলছে এটা। তো সমীকরণ দেখে নাও, প্রশ্নের উত্তরটা সমীকরণ সহ দেওয়া রয়েছে, কি বেরোবে দেখে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এটা হচ্ছে 3 দুটি সমজাতীয় বিন্দু আধানের প্রত্যেকটি আধান দ্বিগুণ করলে দূরত্ব দ্বিগুণ করা হলে তাদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের কিরূপ পরিবর্তন হবে? দেখে নাও পুরো প্রশ্নটা, উত্তরটা সমেত দেখে নাও তোমরা কি হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এরপরে 4 দাগের AB রয়েছে। এরটা বলছে যে প্লাবতা কাকে বলে? সংজ্ঞাটা দেখে নাও তোমরা, প্লাবতা কাকে বলে। এরপর বিয়েটা রয়েছে যে একটি লোহার তৈরি গোলককে একবার জলে ও অন্যবার কেরোসিনে সম্পূর্ণ ডুবিয়ে রাখলে কোন ক্ষেত্রে প্লাবতা বেশি হবে? হচ্ছে জলের মধ্যে প্লাবতা বেশি হবে, উত্তরটা এটা হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, পরের প্রশ্ন রয়েছে দেখো এখানে 5 দাগের এর একটা অঙ্ক রয়েছে যে বলছে এক দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল 20 নিউটন, বস্তুটির মধ্যে দূরত্ব পূর্বের দ্বিগুণ করা হলে তাহলে কি হবে? বল কথা মহাকর্ষণ বল। এটা তোমরা একটু লিখে নাও, দেখিয়ে দেবো তোমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো এটা। যদিও F ইজিক্যাল টু কি হয়, ফর্মুলা কি হয়, সেটা হচ্ছে G × M1 M2/r²। আর এখানে বলেছে কি F' কি বেরোবে? যে আর এর জায়গায় 2r করবে খালি, তাহলে G × M1 M2/2r², মানে কি হবে? G × M1 M2/4r², 2r² মানে 4, 4r²। একে 4টা সাইডে সরিয়ে নেবো, তাহলে কি হবে? একে 4 × G × M1 M2/r²।
আর স্কোয়ার, আর এখানে জি ইন্টু m1 ইন্টু আর স্কোয়ার মানে এফ বসাবো, তাহলে এফ ড্যাশ ইজ ইকাল টু 1/4 এফ বেরোলো, তাহলে এখানে এফটা বের করতে হবে, এফটা দেওয়া আছে 20 নিউটন, তাহলে এফ ড্যাশ কত হবে, তাহলে এখানে হবে 1/4 ইন্টু 20 মানে হচ্ছে কত 5 নিউটন, উত্তর হবে কিন্তু 5 নিউটন। বিয়েটা হচ্ছে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্রটি লেখো, দেখো উত্তর হচ্ছে দুটো একটি লিখতে হবে, যে কোনো দুটো দিয়েছি আমি, তোমার যে কোনো একটি লিখে দাও এখান থেকে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে এটা হচ্ছে তোমাদের 6 দাগের এটা, তড়িৎ আবেশ কাকে বলে, তড়িৎ আবেশ কাকে বলে দেখে নাও উত্তরটা। আর এর সঙ্গে হচ্ছে বিয়ের দাগে রেশম কাপড় দিয়ে কাঁচের টুকরো ঘষলে কোনটি সমাপ্তক হবে, তড়িৎগ্রস্ত হবে, এটা হবে কাঁচ। এরপর লাইফ সায়েন্স রয়েছে তোমার জীবন বিজ্ঞান, জীবন বিজ্ঞানে প্রথম দেখো 3 দাগের একটা বলছে যে পারমোডিয়াল ইউট্রিকল কাকে বলে, দেখে নাও সংজ্ঞাটা। আর নেক্সট রয়েছে পরেরটা, পরের প্রশ্ন বলছে এটা হচ্ছে 3 দাগের 2 ডিএনএ আর এন এর পুরো নাম লিখতে হবে। ডিএনএ আর আরএনএ দেখো, ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড।